হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দুর্গা পূজার কিছু প্যান্ডেলের কিছু ঠাকুরের ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমরা সপ্তমীর দিনে ভিডিওটা শ্যুট করা হয়েছে। তো আজকে অনেক দিন হয়ে গেল, তারপরে আপলোড করছি। তো যাই হোক, এটা হচ্ছে গিদিনী পূর্বাশা ক্লাবের প্যান্ডেলের ভেতরের ডেকোরেশন। আর তোমরা যে ঠাকুরটা দেখলে সেটা এখানকারই ঠাকুর। তো যারা যারা গিদিনী গেছো ঠাকুর দেখতে, তারা তো সবাই জানোই আর কি। আর যারা যারা যাওনি, তো তাদের জন্যই আজকের এই ভিডিও। আর এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের ঘোড়াধরা পার্কের প্যান্ডেল প্লাস ঠাকুর। প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। তো ওই ঝাড়গ্রাম আর গিদিনী দুটো মিক্সিং করে আছে। এটা যেমন দেখো, এটা হচ্ছে তোমার হচ্ছে গিদিনী স্পোর্টিং ক্লাবের এটা প্যান্ডেল বাইরের দিকটা। তো কারা কারা গিদিনী গেছিলে এবং কবে কবে গেছিলে, কতটা এনজয় করেছো, সবটাই জানিও কমেন্টে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভিডিওটা শেষে একটা চমক আছে। যারা যারা গিদিনী গেছো তারা সেই চমকটা অলরেডি হয়তো এনজয় করেছো বা দেখেছো সামনাসামনি। বাট যারা যাওনি, তো তাদের জন্য হচ্ছে সেই চমকটা অপেক্ষা করছে, ভিডিওর লাস্টে একদম আছে। তো ওইখানে আমি আমার কোনো ভয়েস রেকর্ড দিইনি, ওখানে জাস্ট অরিজিনাল র সাউন্ডটাই আছে। তো পুজো কেমন কাটলো তোমাদের, সেটা অবশ্যই জানাও কমেন্ট করে। আর যদি আমাদের ব্লগগুলো ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে আমাদের পূর্বাশা ক্লাবের প্যান্ডেল, ঝাড়গ্রামের পূর্বাশা ক্লাব, যেটা হচ্ছে আমাদের এই বছরের সর্বোচ্চ ডিমান্ড ছিল। এবং ষষ্ঠীর দিন থেকে লাইন হয়ে গেছিলো ঠাকুর দেখার জন্য আর প্যান্ডেল দেখার জন্য। মেনলি প্যান্ডেল প্লাস ঠাকুর দুটোই। বাট পাঞ্জাবের স্বর্ণ মন্দির করেছিল, এটা এই বছরে খুবই ডিমান্ড ছিল। তো এই প্যান্ডেলটা যাওনি বা দেখোনি এরকম মানুষ হয়তো খুঁজলে হয়তো আর পাওয়া যাবে না, কারণ ঝাড়গ্রামে ম্যাক্সিমাম মানুষই তোমরা আশা করি তোমরা সবাই গেছো এই প্যান্ডেলটা দেখতে বলছো। এটা হচ্ছে ওই যেটা তোমাদের একটু আগে দেখালাম গিদিনীর প্যান্ডেলের ওই স্পোর্টিং ক্লাবের, এটা হচ্ছে তোমার ভেতরের দৃশ্য, তোমরা দেখতেই পাচ্ছ। ওটা ঠাকুরটাও খুব সুন্দর করেছিল ছোটোখাটোর মধ্যে। তো মোটামুটি দেখো, এইটা কোন প্যান্ডেলটা এটা আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো কমেন্টটা অবশ্যই জানাও। আমি পরপর যতগুলো ক্লিপ নেওয়া হয়েছিল সব ক্লিপগুলো একসঙ্গে জুড়ে দিয়েছি, তো সেই জন্য মিক্সিং করে আছে। কিছু কিছু আমাদের লোকাল টাউনের উপরে আছে, কিছু কিছু গিদিনীর আছে। তো যাই হোক, এরপরে আসছে সেই চমকের জন্য তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। তো সেটা এরপরে আসছে। তো সেখানে যেহেতু আমি কোনো ভয়েস রেকর্ড করছি না, সেই কারণে আগের থেকে বলে রাখছি।
দর্শন করার জন্য হাজির হয়েছ সবাইকে আমার স্নেহ ভরা আশীষ। আমার সমস্ত ভক্তগণকে আশীর্বাদ করি, তোমাদের চলার পথ উজ্জ্বলময় হয়ে উঠবে, সবার পরিবার খুশিতে ভরে উঠবে, কর্মক্ষেত্রে তোমরা পাবে অগাধ সাফল্য, প্রত্যেকের সন্তান থাকবে তৃপ্তি ভাতে। ভক্তগণ, যদি কারো জীবনে কোনো সমস্যা থাকে আমাকে মনে মনে জানিয়ে দাও। তোমাদের জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান আমি করে দেব। তোমরা সদা সর্বদা আমাকে স্মরণে রাখবে। আমার আশীর্বাদ সব সময় তোমাদের পাশে থাকবে।